তো ভিউয়ার্স, আপনারা জানেন OnePlus কিন্তু বাংলাদেশে আসছে। তারা কিন্তু গ্রিন লাইনের যেই মেইন মার্কেটিং করছে, যে গ্রিন লাইন ওয়ালা যে ফোনগুলো আছে, গ্লোবাল ভার্সনের যে ফোনগুলো আছে, সেগুলোতে তারা ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দিবে। তো এই ধরনের একটা ব্র্যান্ডিং নিয়ে কিন্তু তারা বাংলাদেশে আসছিল, কিন্তু যখন অনেকেই হচ্ছে এই গ্রিন লাইন সমস্যা নিয়ে আপনার OnePlus বা ওপ্পোর যে কাস্টমার কেয়ার গুলো আছে বাংলাদেশে, যেগুলো হচ্ছে OnePlus এর যে সলিউশন গুলা, গ্রিন লাইন সলিউশন গুলা ওপ্পোর কাস্টমার কেয়ারের মাধ্যমে মূলত দেওয়া হচ্ছে। তো যারা হাজির হলো, মানে যারা গ্রাহক আছে আপনার ওপ্পোর কাস্টমার কেয়ারে গিয়ে হাজির হলো, তখন তাদের আসল রূপটা দেখা গেল। তো আমি বেসিক্যালি হচ্ছে দুইটা গ্রিন লাইনের মালিক, মানে আমিও OnePlus ব্যবহারকারী। আমার হচ্ছে OnePlus 9 Pro গ্লোবাল এডিশন। তো গ্লোবাল এডিশন নিয়ে আমি যখন ওপ্পোর কাস্টমার কেয়ারে যাই, আপনার হচ্ছে ওপ্পোর আমি যেই কাস্টমার কেয়ারটিতে যাই সেটি হচ্ছে মিরপুর 10-এর আপনার শাহালি প্লাজার আপনার পাশেই পিছন সাইডের গলি দিয়ে ঢুকে উপরের দোতলায় হাতের বাম সাইড দিয়ে গিয়ে ডান সাইডে হচ্ছে ওপ্পোর কাস্টমার কেয়ার। তো এখানে খুব হাসি মুখেই যে এত সুন্দর একটা মার্কেটিং তারা করছে যে OnePlus ইউজারদের এই সলিউশন তারা দিবে গ্লোবাল ফোনগুলোতে। তো আমি বেসিক্যালি আমার যে ফোনটা কিনছি সেটা হচ্ছে ইউএস থেকে কেনা, আর ইউএস থেকে কেনার প্রেক্ষিতে এটা গ্লোবাল হওয়াটাই স্বাভাবিক। তো আমি সুন্দরভাবে আপনার হচ্ছে এটা নিয়ে যাই। যাওয়ার পরে তারা কিন্তু আমার ফোনটা দেখে, তারা আমাকে বলে যে এটা কিন্তু আসলে গ্লোবাল ভার্সন, বাট আপনার সেলস রিজন হচ্ছে ইন্ডিয়া। তা আমি তো আসলে পুরাই চমকাই যাই যে সেলস রিজন কিভাবে ইন্ডিয়া হয়, যেটা ইউএসএ তেই বিক্রি হয়। আপনার আমার যে OnePlus ফোন আছে এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল এডিশন প্লাস হচ্ছে গ্লোবাল ভার্সন প্লাস হচ্ছে এটা কিন্তু টি মোবাইলের একটা আপনার হচ্ছে প্রোডাক্ট। তো টি মোবাইলের যে অফিসিয়াল প্রোডাক্ট সেটা কিভাবে সেলস রিজন ইন্ডিয়াতে হয়, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো তারা সবকিছুই ঠিকঠাক করছে, কিন্তু সেলস রিজন যেটা, এটা কিন্তু আপনার শর্ত প্রযোজ্য সাপেক্ষে এমন এক জায়গায় ঢুকাই দিছে, যেটার প্রেক্ষিতে আপনি যদি প্রত্যেক 10,000-এ আপনার একজন OnePlus ব্যবহারকারী পাবেন যাকে হচ্ছে এই সার্ভিসটা সে পাইতে পারে, তাও পাবে কিনা এটাও সন্দেহ আছে। তো আপনার হচ্ছে যেই যাচ্ছে তাকেই ফেরত পাঠাই দিচ্ছে যে OnePlus আসলে এটা আপনার সেলস রিজন আলাদা, আপনার হচ্ছে এটা সার্ভিস হবে না। তো এই ধরনের যদি কাহিনী কিচ্ছা করারই ইচ্ছা ছিল, তাহলে একদম ঢাকঢোল পিটা বইলে দিতেন যে ভাই আপনার সেলস রিজন ইন্ডিয়া যদি হয় আপনি এইভাবে চেক করবেন, এইগুলোর জন্য সার্ভিস পাবেন আর এইগুলোর জন্য সার্ভিস পাবেন না। যারা হাসি মুখে আসলে ওপ্পোর কাস্টমার কেয়ারে যাচ্ছিল, যাওয়ার পরে তাদের যে ব্যবহারের যে তিক্ত অভিজ্ঞতাটা আছে তারা পেয়ে কিন্তু ব্যাক চলে আসতেছে। তো আমারও স্বাভাবিকভাবে এরকম হয়েছে। তো OnePlus কে আমার পক্ষ থেকে আমি আজীবনের জন্য বয়কট করে দিলাম। OnePlus হচ্ছে আমি আর ব্যবহারই করব না। OnePlus এ আমার ফোনটার প্রাইস ছিল প্রায় হচ্ছে 1,05,000 টাকা। এটা OnePlus আপনার হচ্ছে 9 Pro, তাও হচ্ছে আপনার যেই কান্ট্রি থেকে কেনা, ইউএস থেকে কেনা। এটা তখন প্রাইস পড়েছিল, আমি যখন কিনেছি তখন পড়েছিল হচ্ছে 1,05,000 টাকা। তো আমি এইটার যেহেতু গ্লোবাল ভার্সন হওয়া সত্ত্বেও আমি কোনো ধরনের আসলে সুবিধা পাই নাই, সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি একদম পুরোপুরি OnePlus কে বয়কট করে দিচ্ছি। যদি আপনাদের এই ধরনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই বয়কট OnePlus লিখে কমেন্টসে জানাবেন আমাকে। ঠিক আছে, কারা কারা OnePlus এর এই ধরনের আসলে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তারা অবশ্যই বয়কট OnePlus লিখে কমেন্টসে জানাবেন। এতে করে যদি OnePlus এর একটু টনক নড়ে এবং তারা যদি এই সার্ভিসগুলা দেয়, তাহলে হয়তোবা তাদের একটা পজিটিভ মার্কেটিং হইতে পারে বাংলাদেশে। আদারওয়াইজ তাদের পজিটিভ মার্কেটিং হওয়ার কোনো সুযোগই নাই। ঠিক আছে, কারণ তারা যে পরিমাণ ব্যাড এক্সপিরিয়েন্স মানুষকে দিয়েছে, এটা কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি নিজেও তো OnePlus ইউজার, আমি অনেকদিন ধরে OnePlus ব্যবহার করতেছি এই দুইটা গ্রিন লাইন নিয়ে। তো এটা আসলে সবার জন্য একটা তিক্ত অভিজ্ঞতা। যারা আসলে কাস্টমার কেয়ারে গিয়ে ফেরত আসছেন তাদের জন্য তো আরো খারাপ একটা অভিজ্ঞতা। তো যারা আসলে OnePlus কে বয়কট করতে চান তারা অবশ্যই কমেন্টসে বয়কট OnePlus লিখবেন।